মাতবর বাড়ির মসজিদে পরশুদিন দেশে সোলার বোট। আর এই যে তালুকদার বাড়ির পাশ দিয়ে যাই এই যে দক্ষিণ পাড়ার যে মসজিদটা ওইখানে দেশে ডলডালা খেসুরি, যা গেলাস দিয়ে সররাত করে গিলে খাই ফেলান যায়। পুরা মহল্লায় এক জায়গায় বিরিয়ানি দেয় নাই, কোথাও দেয় নাই। মাইনসে কয় ওই সোয়াবিন তেলের দাম নাকি বাইরে গেছে। আমি শিখছি যাওয়ার আগে তোরা 10-12 জন ঘরেতে বাইরে যা, কখনকারে মাইরে দিমু কোমর কিন্তু বেজাজ ঠিক তাই। পোল্ট্রি মুরগি কি বাজারে বিলি নেই গেছে? পোল্ট্রি মুরগি বিরিয়ানি পারে না, খালি শেখছে গরুর দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, এই শেখছে। এই তো বাড়ির মাতারিদের কুবুদ্ধি, মাতারিদের কথা শুনে শুনে তারা এইসব প্রপাগান্ডা ছড়াইয়ে বেড়ায় আর বিরিয়ানি খাওয়ায় না মানুষকে। কিপটেনি শুরু হয়ে যেতেছে। এই সমস্ত কিপ্টেদেরকে এলাকায় স্থান দেওয়া যাইবে না, এইগুলার ধৈর্য ধরে গ্রামে বাইর করে দে, বাইর করে দে। কেন সমস্যা কি? একটু সোলাবুর ডিপ্তি করলে কি হয় আপনার? কি হয়? এই বাধা করে বেটা, তুই তো রোজা খাওয়াই না। কে বলছে মুই সব কটা রোজা থাই? রোজা থাই কি আবার আমার বিপক্ষে আসিস কেন? আমার বিপক্ষে আসিস কেন? এত কষ্টে সাইডে পান্তা ভাত খাইয়ে রোজা থেকে তারপর মসজিদে যাই যে কয়টা বিরিয়ানি দেবে এই আশায়। কিপ্টের ঘরের কিপ্টেরা বিরিয়ানি তো দেয় না, ডলডলা খেজুরি মাইটি দেয়, যা খালি পেট পরে টয়লেটে যাইতেও দরকারে। মানুষের মন দিন দিন এত ছোট হয়ে গেছে, আমি আমার দুঃখটা কিভাবে বুঝাই? আমার মনকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারতে আসি না, কোনোভাবেই না। কিভাবে বোঝাবো? মানুষ এত নিষ্ঠুর হয়ে গেছে, কিভাবে?